আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব বাঙালির নাগেটস। এই নামটি আমার মেয়ে দিয়েছে, তার খুব পছন্দের একটা ডিশ। তো এটার জন্য আর প্রয়োজন হচ্ছে মুরগির বুকের অংশ, মাংসগুলা। তো এছাড়াও লাগতেছে আদা পেস্ট, রসুন পেস্ট, পরিমাণ মতো কাঁচামরিচ, লবণ, গোলমরিচের গুঁড়া, চাউলের গুঁড়া, কিছুটা বেসন। তো এখন আমি এগুলাই যে মুরগির যে বুকের অংশটা এবং কাঁচামরিচ, আদা এগুলো দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে আমি সিদ্ধ মাঝারি সাইজের একটা আলু সিদ্ধ করেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আর একটু ব্লেন্ড করে নিব। হাতে ম্যাশ করা যায় কিন্তু সেটা একটু শক্ত শক্ত থাকবে, আমি চাচ্ছিলাম না একদম ম্যাশ হয়ে যাক। তো এই যে এখন আমার হয়ে গেছে ব্লেন্ডার করা। তো এ পর্যায়ে আমি দিয়ে দিব আমার পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া এবং চাউলের গুঁড়া। আমি এখানে পরিমাণ মতো বলতেছি কারণ আপনি যখন যতটা তৈরি করবেন সে অনুযায়ী আপনার উপকরণগুলো কম বেশি করতে হবে। তো এখানে আমি চাউলের গুঁড়াটা দিয়েছি প্রথমত বাইন্ডিংয়ের জন্য আর সুন্দর একটা শেপ দেওয়ার জন্য, কারণ কাঁচা মাংসটা যেহেতু আমি ব্যবহার করেছি, তো এতে থেকে যে পানিটা বের হয়েছে সেটা শুষে নেবে এবং আমাকে এটার শেপ দিতে সুন্দর হবে। আপনি যে কোনো শেপেই তৈরি করতে পারেন। তো এখানে আমি গোল আকারে শেপ দিচ্ছি। তো দেখছেন আমি প্রথমে এটা গোল করে এই বেসনের গুঁড়াতে এটা একটু কি বলবো কাভার করে নিচ্ছি। তো কাভার করে এভাবে আস্তে আস্তে আমি সবগুলো বানিয়ে নেব। এগুলো বানানো হয়ে গেলে আমি সাদা তেলে ডিপ ফ্রাই করে নিব, ডুবো তেলে। এটা আপনারা হালকা ভেজে সংরক্ষণের জন্য হালকা ভেজে আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, যখন খুশি নাস্তায় ব্যবহার করতে পারেন। এটা খুবই সুস্বাদু, খুবই মজাদার এবং যেহেতু এটা হোমমেড অবশ্যই হেলদি। তো এই পর্যায়ে আমি এই যে কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এটা আপনি তেলটা দিবেন যতটা আপনি বানিয়েছেন সেই পরিমাণ, সেগুলো যেন ডুবে যায় বা ডুবো তেলে ভাজা যায় সেই পরিমাণ তেল দিয়ে নেবেন। এটা লালচে বাদামি করে আমরা ভেজে নিব। এটা আপনি পরিবেশনের সময় ধনিয়া পাতার চাটনি বা টমেটো সস এগুলো দিয়ে খেতে পারেন। শুধু খেতেও অনেক মজা, তবে অবশ্যই সব খাবারের সাথে সসটা আরেকটু স্বাদ বাড়িয়ে দেয়। তো প্রায় শেষের দিকে ভাজাটা দেখতে পাচ্ছেন হালকা বাদামি কালারটা এসে গেছে, আর একটু লালচে বাদামি হলে আমরা এগুলো নামিয়ে পরিবেশন করতে পারবো। তো আপনারা আমার সাথেই থাকুন। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্টস করবেন, জানাবেন আমার রেসিপিগুলো ভালো লাগে কি না, আপনারা পছন্দ করেন কি না। আর নতুন কোনো রেসিপি চাইলে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।